তোমরা সকলেই জানো 15ই অগাস্ট মেগাস্টার শাকিব খান শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা পোস্ট করে ফেসবুকে, এবং সেই পোস্টটা করার পর বেশ কিছু দল কিন্তু প্রচণ্ড পরিমাণে মেগাস্টারের উপর ক্ষিপ্ত হয়। তার ছবিতে তোমরা জানো জুতো নিক্ষেপ করার জন্য বিভিন্ন ফ্লেক্স টাঙানো হয় এবং মেগাস্টারকে নিয়ে যাচ্ছে তাই কমেন্ট, যাচ্ছে তাই মানে যা তা জিনিস ঘটতে থাকে এবং তারা ভুলে যায় যে সে বাংলাদেশের মেগাস্টার। ঠিক আছে, বাংলাদেশের মানুষ মেগাস্টার জানার পরেও তার সাথে খারাপ জিনিসটা ঘটিয়েছে। তো তারপরেও মেগাস্টার শাকিব খান এই জিনিসটাকে নিয়ে মুখ খুলেছে এবং এটা নিয়ে মুখ খোলার দরকার ছিল, সিরিয়াসলি বলছি। না হলে দিনকে দিন এই জিনিসটা আরও খারাপের দিকে যাচ্ছে। কারণ কালকে একটাকে দেখছি বলছে মেগাস্টার শাকিব খানকে বাংলাদেশে ঢুকতে দেবো না আমরা। এবং যদি এই জিনিসটা ঘটতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা কোথায় যেত, তাই না? সিনেমা ইন্ডাস্ট্রিটাও তো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যেত, সিনেমা কালচারটা নষ্ট হতো। তো মেগাস্টার শাকিব খান সমকাল পত্রিকাকে এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছে। তো মেগাস্টার শাকিব খান কি বলছে সমকালকে, অনেক বড় প্রতিবেদন, আমি সবটা পড়ছি না। হেডলাইনে লেখা আছে, কখনোই কোনো রাজনৈতিক পদ বা দলে ছিলাম না, দায়িত্বেও নেই, এটার হেডলাইন করা হয়েছে। এবং তারপর তার সিনেমা নিয়ে কথা হয়েছে, আমরা সিনেমা নিয়ে পরে কথা বলবো, আমরা এটাকে নিয়ে আগে কথা বলি। গত 15ই অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক জানিয়ে আপনার করা পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? মেগাস্টার শাকিব খান অ্যান্সার দেয় সাংবাদিককে, দেখুন, আমাদের দেশে তো সব সেক্টরে সংস্কার চলছে, বিশ্বাস ছিল আমাদের এই ভাবনা চিন্তা ভাবনাতেও এই সংস্কার প্রতিফলিত হবে। এমন প্রেক্ষাপটে দলমত নির্বিশেষে জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের যেমন স্মরণ করা উচিত, ঠিক তেমনই দেশের জন্য অতীতে যারা ত্যাগ স্বীকার করেছেন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদেরও সম্মান জানানো উচিত। তাদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শন কোনো রাজনৈতিক দলের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকা উচিত নয়। জাতির শ্রেষ্ঠ সন্তানরা সবসময় রাজনীতির ঊর্ধ্বেই থাকুক। দুঃখজনকভাবেই অনেক সময় আমাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের নিয়ে বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। দেখুন, আমি শাকিব খান কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, আমার রাজনৈতিক পদ বা দায়িত্বও নেই। এরকমভাবে মেগাস্টার শাকিব খান আরও বলেছে, বিগত বছরগুলিতে বিভিন্ন সময় আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গিয়েছি। এমনকি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ সুবিধাও নিইনি, বরং অনেক সময় আমাকে কর্ম থেকে ব্যক্তি জীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেটা তো সংবাদ মাধ্যমের কল্যাণে কারো অজানা থাকার কথা নয়। সম্প্রতি দেওয়া আমার পোস্টে কাউকে মনক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। যারা এটাকে কেন্দ্র করে ন্যারেটিভ করছেন তাও মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশের মানুষের জন্য। তারপর প্রশ্ন করে, দেশে ফিরবেন কবে? আমার পার্সোনাল কিছু কাজ রয়েছে, এগুলো শেষ করে শীঘ্রই ব্যাক করব। এটা মেগাস্টার শাকিব খান জানিয়েছেন। অর্থাৎ মেগাস্টার শাকিব খান এখান থেকে কিন্তু পুরো ব্যাপারটাই ক্লিয়ার করে দিয়েছেন, বলা যেতে পারে যে উনি কোনো রাজনৈতিক দলের হয়েটা পোস্টই করেননি। উনি বলছেন যে জাতির যেহেতু পিতা বঙ্গবন্ধু, তাকে সেই হিসেবেই সে পোস্ট করেছে, কোনো রাজনৈতিক দিক টেনে কিন্তু উনি পোস্ট করেননি এবং কাউকে তাদের অসম্মান করা, কাউকে দুঃখ দেওয়ার জন্য উনি কিন্তু পোস্ট করেননি। আর উনি কিন্তু একবারে ঠিক কথা বলেছেন, উনি যদি পলিটিক্যাল পার্টির সাথে অ্যাটাচ থাকতেন তাহলে ওনার সিনেমা রিলিজের আগে কি করে এত সমস্যা তৈরি হয়, সিনেমা রিলিজের 6 দিনের মাথায় কি করে পাইরেসি হয়ে যায়, তাই না? সুতরাং ওনাকে নিয়ে আমার মতে এই নোংরামিগুলো এবার একটু বন্ধ করা উচিত, কারণ ভুলে গেলে চলবে না উনি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিটাকে একাই টেনে নিয়ে যাচ্ছেন বলা যেতে পারে। হ্যাঁ, অনেক অভিনেতা রয়েছে, তাদের সিনেমাও চলছে, তারাও ব্যবসা দিচ্ছে, কিন্তু মেন ব্যবসা তো দিচ্ছে ওই মানুষটাই, মেগাস্টার শাকিব খান, তাই না? তো আমার মতে যারা যা প্রশ্ন ছিল মেগাস্টার শাকিব খান তার পক্ষ থেকে যথেষ্ট ভালোভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে তোমাদের কি মত কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।